কি বলতে চাইছি বলো, কি বক্তব্যটা কি তোমার? পরিষ্কার খুলে বলো। হ্যাঁ, দিদি দিদি দিদি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো কলকাতায় আর কোন কোন ঠাকুর আমরা দেখলাম সেই নিয়ে কিন্তু আজকের এই দ্বিতীয় পর্বের ব্লগটা। তো এখন আমরা চলে এসেছি চেতলা অগ্রণী ক্লাবে। এখানে শুনেছি প্রায় 3 কোটি, হ্যাঁ 3 কোটি রুদ্রাক্ষ ব্যবহার করে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রথমে যখন মণ্ডপের ভেতরে ঢুকছি, আর বাকি সবার মতন আমারও কিন্তু কোনো আইডিয়া ছিল না যে এখানে মণ্ডপের থিমটা কি। অনেকক্ষণ ধরে দেখে বোঝার চেষ্টা করছিলাম। চারিপাশে দেখছি রুদ্রাক্ষ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। প্রথমে তো বুঝতেই পারিনি যে এগুলো সব রুদ্রাক্ষ। দেখো কত সুন্দর রুদ্রাক্ষ দিয়ে মালা তৈরি করে সেগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে। দূর থেকে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো সব রুদ্রাক্ষের ব্যবহার হয়েছে। বিশাল আকার সাপ, শিব ঠাকুর, আর মাথার ওপরে যেন ওগুলো গোল গোল করে কি করা, এগুলোই মনের মধ্যে ঘুরছিল যে এগুলো অ্যাকচুয়ালি কি বানানো আছে। তারপরে একটু জুম করে দেখলাম অনেক দূরে শিব ঠাকুরের বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট মণ্ডপ তৈরি করা। ওই মণ্ডপগুলোর মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু শিব ঠাকুর ছিল, আর শিব ঠাকুরকে জড়িয়ে ধরেছিল সাপ। তো এই মাঝখানের শিব ঠাকুরটা তো অনেক বড় বানিয়েছিল, অনেকটাই বড়। আর এই দেখো পঞ্চমুখী সাপ রয়েছে এখানে। তো চলো আস্তে আস্তে কিন্তু এইবার আমরা মণ্ডপের ভেতরে ঢুকবো, এবং মণ্ডপের ভেতরে ঢুকলেই কিন্তু বুঝতে পারবে তোমরা আমার মতনই যে এখানকার মণ্ডপের থিমটা কি। এবং জানতে পেরে আমি যতটা অবাক হয়েছিলাম, আশা করি তোমরাও ঠিক ততটাই অবাক হবে। তো মণ্ডপের ভেতরে ঢুকতেই এখানে রয়েছে শয়ে শয়ে ঘণ্টা। যাদের হাত উঁচু তারা তো পারছে। মোহরের পাপা মোহরকে কোলে নিয়ে একটুখানি ঘণ্টা বাজানোর চেষ্টা করলো, তো মোহর ঘণ্টা বাজিয়েছে। আমি আর হাত পাইনি, তো বাজাইনি। তো এরপরে কিন্তু আমরা এখন ঢুকে যাচ্ছি মণ্ডপের ভেতরে। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 9:30। তো দেখো মোহর যেখানে দাঁড়িয়ে রয়েছে মণ্ডপের ভেতরেই, এখানে ঢুকতে গিয়ে কিন্তু শিব ঠাকুরের আরেকটা প্রতিমা রয়েছে। আর এরপরেই আমরা চলে আসছি মেন মণ্ডপে। মেন মণ্ডপটা দেখে আমি তো ফার্স্টে কিছু বুঝতেই পারিনি, কিন্তু তারপর বুঝলাম যে এইটা হচ্ছে সমুদ্র মন্থন। চারিপাশে ওই নীল নীলগুলো কিন্তু সমুদ্র, আর একদম ওপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আকাশি রঙের, এগুলো কিন্তু সবই চোখ। প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে চোখ, ঘুরে দেখলে বোঝা যাচ্ছে যেগুলো প্রত্যেকটাই একটা একটা করে চোখ রয়েছে। তো এখানে কিন্তু সমুদ্র মন্থনের যে রূপটা, সমুদ্র মন্থন হওয়ার সময় এক পাশে অসুররা রয়েছে, এই দেখো অসুরদের দেখাচ্ছি, এক পাশে অসুররা রয়েছে আর আরেক পাশে কিন্তু দেবতারা রয়েছে, এই যে দেবতাদের লাইন। তো এবং মাঝখানে কিন্তু দুটো সর্প একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। এই যে সমুদ্র মন্থন হচ্ছিল, সেই সমুদ্র মন্থনের রূপটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এদের মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে। আর প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু রয়েছে রুদ্রাক্ষের কাজ। ছোট বড় মাঝারি সব ধরনের রুদ্রাক্ষেরই কিন্তু এখানে ব্যবহার দেখা গেছে। আর এইখানে একদম মিডলে রয়েছে মা দুর্গার প্রতিমা। মাটি দিয়ে প্রলেপ দেওয়া এই রকম ধরনের রূপ কিন্তু এখানে মা দুর্গাকে দেওয়া রয়েছে। আর মা দুর্গার জটাতেও কিন্তু ওই রুদ্রাক্ষের একটা প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে। এইবার চলো তোমাদেরকে অসুর আর দেবতাদেরকে দেখাই। এই যে দেখো এক সাইডে রয়েছে সমস্ত অসুরেরা, এই যে কোনো কোনো অসুরের শিং আছে, কোনো কোনো অসুরের কিন্তু নেই। আর এই সাইডে মিষ্টি হাসি মুখে নিয়ে রয়েছে সমস্ত দেবতাদের দল। চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপ সজ্জা এবং ঠাকুর আমার খুব ভালো লেগেছে। তো এরপরে কিন্তু আমরা দেখো অলরেডি চলে এসেছি আমাদের নেক্সট মণ্ডপে। এখন যাচ্ছি 66 পল্লী। 66 পল্লীর গেট দিয়ে ঢুকছি। এই লালটাই কিন্তু 66 পল্লীর মণ্ডপের মেইন গেট। আর এই গেটটা দেখে মনে হচ্ছে এখানকার থিম কিছু একটা আদিবাসী টাইপের করা হয়েছে। জানি না কি দেখবো ভেতরে, তো চলো দেখা যাক। ওই যে দেখা যাচ্ছে একটা বাড়ি বাড়ি মতন করা, এটাই কিন্তু মেন মণ্ডপ। আর এখানে কিন্তু চারিপাশে সুন্দর করে এই মানে আদিবাসী থিমের ওপর মা দুর্গাকে সাজিয়ে রাখা হয়েছে। দেখো এখানে কিন্তু আমার যা মনে হয়েছে যে একটা আদিবাসী থিম কিন্তু এখানে করা হয়েছে। এখন তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে পারলে জানিও।
আমি কিন্তু এখানকার থিম সম্পর্কে কোথাও পড়িও নি, যতটুকুনি দেখে আমার মনে হয়েছে ততটুকুনি তোমাদের জানালাম। আর এইখানে যে মেন বিল্ডিংটা করা রয়েছে, মানে মেন যে স্ট্রাকচারটা করা রয়েছে মণ্ডপের, সেটা কিন্তু একটা বাড়ির আদলে করা রয়েছে, আদিবাসীদের বাড়ি বা গ্রাম্য বাড়ি যেমন হয় ঠিক তেমন টাইপের। আর এখানে মাঝখানে যে পিলারগুলো দিয়েছিল না, ওই পিলারগুলোর জন্য এত অসুবিধা হচ্ছিল, মানে মেন মূর্তিটাকে কিন্তু পুরো একভাবে আমি নিতেই পারিনি। আর এখানে দেখো এখন মোহর আর মোহরের পাপা আমার জন্যই ওয়েট করছিল, আর মোহর দাঁড়িয়ে দাঁড়িয়ে মোয়া খাচ্ছিল। সেই গতকাল রাত 1টা থেকে শুরু হয়েছে আমাদের এই ঠাকুর দেখার জার্নি। তো এখন বাজে প্রায় 11টা। মোহর আর মোহরের পাপা সঙ্গে আমিও, আমরা সবাই কিন্তু বেশ টায়ার্ড হয়ে গেছি। যদিও ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু তবুও এতক্ষণ হাঁটার তো একটা টায়ার্ডনেস থাকেই। তো চলো বাদ দাও সেসব কথা, এখন চলে এসেছি আমরা আমাদের নেক্সট ক্লাবে, মানে নেক্সট ঠাকুরটা দেখতে। এখানকার থিম হচ্ছে, যেটা দেখে বুঝলাম, যেখানে মা দুর্গাকে কিন্তু একদম ন্যায়ের দেবী হিসাবে রাখা হয়েছে। মানে মা দুর্গা একদম জাস্টিস করবেন সব কিছু সমানভাবে উনি ন্যায় বিচার দেবেন, সেই রূপেই কিন্তু দেখো এখানে মা দুর্গাকে রাখা রয়েছে। এক হাতে ত্রিশূল, আরেক হাতে ন্যায় বিচারের দাঁড়িপাল্লা, সামনে ন্যায় বিচারের বই মানে গীতা রাখা, আর এখানে কিন্তু কাঠঘোড়া বানানো হয়েছে। দেখো ওইখানে কিন্তু প্রিজনে একজন লোককে বন্দিও করে রাখা রয়েছে, আর মা দুর্গার পাশে বসে রয়েছে গণেশ, তারপরে লক্ষ্মী সরস্বতী, আর একদম সাইডে বসিয়ে রাখা হয়েছে কার্তিককে। তো এই ছিল এই মণ্ডপের থিম। ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছিল না, যেহেতু ভেতরে দিনের পুজো চলছিল, এই জন্য বাইরের ব্যারিকেড থেকেই কিন্তু আমাদেরকে পুজোটা দেখতে হয়েছে। আর এখন চলে এসেছি কিন্তু আমরা আমাদের আজকের নেক্সট এবং লাস্ট প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু তোমরা বাইরের থেকেই দেখছো, অলরেডি শুরু হয়ে গেছে। প্যান্ডেলটার বাইরের রূপ এটা, আর এই প্যান্ডেলটার কিন্তু ভেতরের রূপটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে কোনো যুদ্ধ, আন্দোলন, বিপ্লব এই নিয়ে কিন্তু এই সুরুচি সঙ্গের মণ্ডপের থিমটা এবার হয়েছে। তো চলো ভেতরটা কেমন এবার সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এই দেখো এরা প্রত্যেক বছর যা পুরস্কার পেয়েছে মণ্ডপের জন্য, সেগুলো কিন্তু সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে। তো দেখো এখন কিন্তু আমরা ঢুকছি সুরুচি সঙ্গের পুজো মণ্ডপে। এটা কিন্তু কোনো পোড়ো বাড়ি নয় বা কোনো পুরানো বাড়ি নয়, এটা কিন্তু একটা মণ্ডপ, একটা দুর্গা পুজোর মণ্ডপ। এটা এত বড় এলাকা নিয়ে করা হয়েছে, অনেক বড় জায়গা নিয়ে। এটা বানাতে যে কতদিন সময় লেগেছে সত্যি বলতে পারবো না। আর মাঝখানে ইনি হচ্ছেন কিন্তু প্রফুল্ল চাকি। তো চলো দেখো একটা ইটের খণ্ডের উপর বেশ কিছু লেখা, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু হাতে বানানো হয়েছে, খুব সুন্দর। এখানে মানে একটা এত অপূর্ব একটা জিনিস তুলে ধরা রয়েছে এখানে, বিপ্লবীদের জীবন এবং মানে ইংরেজদের সাথে বিপ্লবীদের যে দ্বন্দ্ব, সেটাই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এক সাইডে যেমন এখানে রয়েছে দেখো লর্ড মন্টেগু, তারপরে এখানে রয়েছে ডগলাস কিংসফোর্ড, মানে তখন যারা ছিলেন কলকাতার চিফ হিসাবে, তাদের সাথে এই বিপ্লবীদের যে সংঘাত, সেটাই কিন্তু এখানে মা দুর্গার মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। মানে আমাদের ইতিহাসকেই তুলে ধরা হয়েছে এখানে। আর এগুলো ঘুরে এসেই ছিল মা দুর্গার প্রতিমা। মা দুর্গার প্রতিমাকেও কিন্তু পুরো মণ্ডপের সজ্জার সাথেই ম্যাচ করিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখো অনবরত কিন্তু ভিডিওর কাজ চলছে, ভিডিওগ্রাফির কাজ চলছে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এখানে ক্যামেরা বন্দি করা হচ্ছে। আর সব মণ্ডপের মতন এখানেও পুজো চলছিল। সূর্য সেন, রবীন্দ্র কুমার ঘোষ, তারপরে এখানে আছে হচ্ছে প্রফুল্ল চাকি। তো এক সাইডে যেমন ইংরেজদের ছিল, তো এই সাইডে কিন্তু বিপ্লবীদের দেওয়া রয়েছে, এখানে কল্পনা দত্ত আরও সব। তো এই হলো আজকের ভিডিও। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো।